আসামি অরুণেশ চ্যাটার্জি আইনের চোখে ধুলো দিয়ে দীর্ঘদিন রাধেশ্যাম গুপ্তার ছদ্মবেশে নানা অসাধু কাজের সাথে যুক্ত ছিল। অরুণেশ চ্যাটার্জির ষড়যন্ত্রে জড়িয়ে যায় সপ্তকী চৌধুরী। আদালত বিভিন্ন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সপ্তকী চৌধুরীকে বেকসুর খালাস ঘোষণা করছে আর অরুণেশ চ্যাটার্জির কেস রিওপেন করার জন্য পুলিশকে নির্দেশ দিচ্ছে। আর কেউ এলো না আজকে? হোলি কি এখন? সত্যি দাদা ভাই, আমি আমি ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে যাবে। ঠিক তো হওয়ারই ছিল। আমি তো সত্যি সত্যি কিছু করিনি। জানিস তো, পৃথিবীতে ভগবান বলে সত্যিই কিছু আছে, যিনি ন্যায় অন্যায় সবকিছুর বিচার করে। বৌরানীর কথা কোনোদিনও মিথ্যে হয়েছে? একদমই। জানিস তো, আমরা যখন ভেঙে পড়েছিলাম, আমরা যখন কিছু বিশ্বাস করছিলাম না, তখন একমাত্র বৌরানী যে বলেছিল সবকিছু ঠিক হয়ে যাবে। অরুণেশ চ্যাটার্জির সব ষড়যন্ত্র বৌরানী একাই হ্যান্ডেল করেছে দাদা ভাই। কিন্তু ও কোথায়? ও এলো না আজ? অব্র, কি রে কনক কোথায়? ও ও এখানে এলো না কেন? বলি কনক এলো না কেন এখানে? কি 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 এলো না কেন? ও বুঝেছি, কনকের আমার জন্য সময় নেই। না মানে দাদা ভাই তুই ভুল বুঝছিস। না না, আমি ভুল বুঝছি না। আমি জানি ওর আমার জন্য কোনো সময় নেই, আর ওর কাছে এখন প্রায়োরিটি হচ্ছে ওর ফ্যামিলি। এই না হলে চৌধুরী বাড়ির বৌরানী। দাদা ভাই প্লিজ, তুই অন্যভাবে ভাবছিস। অন্যভাবে ভাবার কিছু নেই, এভাবে বললে সত্যিটা মিথ্যে হয়ে যায় না। দাদা ভাই দেখ, তুই বৌরানীকে ভুল বুঝছিস, ভুল ভাবছিস। বলি এটা এটা পাবলিক প্লেস। দাদা ভাই শোন, তুই এতদিন বাড়িতে ছিলিস না, তুই জানিস এই কটা দিন কি ঘটে গেছে বাড়িতে? দাদা ভাই যাকে আমরা আমাদের ছোট মা ভেবেছিলাম, সে ছোট মা নয়, সে অন্য কেউ। কি যা তা বলছিস? বলি একদম ঠিক কথাই বলেছে। প্রথমে আমি বিশ্বাস করিনি, কিন্তু তারপর যখন আসল ছোট মাকে খুঁজে পাই তখন সবকিছু পরিষ্কার হয়ে গেল। এবার বুঝতে পেরেছি ছোট মা কেন কনককে সহ্য করতে পারছিল না। কিন্তু আমার প্রশ্নটা হলো, কনক এসব সহ্য করছিল কেন? আমাদের সবার জন্য, বিশেষ করে তোর আর ছোট মার জন্য। মানে? বৌরানীকে হুমকি দেওয়া হয়েছিল, যদি সত্যিটা সবার সামনে চলে আসে তাহলে তোর অনেক বড় ক্ষতি করে দেওয়া হবে। সেই জন্যই বৌরানী সবসময় ভয় ভয় থাকতো। তোগুলো টাকা কি করে জোগাড় হবে বলো তো? হবে, যেভাবে হবার সেভাবেই হবে। দরকার পড়লে ব্যবসাপত্র বেচে দিয়ে বাড়িটাকে বাঁচাবো। না, এটা হতে পারে না। কেন হতে পারে না? এই ব্যবসা মায়ের স্বপ্ন, মায়ের অনেক পরিশ্রমের ফল। তুই ভুল করে এমন কথা মুখে এনো না কখনো। ছোট মা নিজেই বলেছে দরকার পড়লে নিজের সবটুকু দিয়ে এই বাড়িটাকে বাঁচাতে হবে। তুমি কারোর কথা শুনবে না। কি বলছো তুমি? ছোট মার কথা শুনবো না? না, শুনবে না তুমি। ছোট মা সব ভুলে গেছিল। ওদের অত্যাচারে ছোট মার স্মৃতি ধ্বংস হয়ে গেছিল, আর ছোট মাকে বাঁচানোর জন্য বৌরানী এত দিন ওদের অত্যাচার মুখ বুঝে সহ্য করেছে।
কিন্তু আজ কিন্তু কিন্তু কি অব্র? আজ তুই সেই বৌরানির ওপরেই রাগ করছিস। এখন আর কোনো কথা বলিস না দাদা ভাই, গাড়িতে ওঠ। হ্যাঁ দাদা ভাই, সেই ভালো। চল বাড়ি চল। তোরা কি কিছু লুকোচ্ছিস আমার কাছ থেকে? না, লুকাবো কেন? লুকানোর কি আছে? তোরা কিছু লুকোচ্ছিস? কি হয়েছে বল, কি লুকোচ্ছিস তোরা? দাদা ভাই, দাদা ভাই, বৌরানির গুলি লেগেছে। মানে? হ্যাঁ দাদা ভাই, বৌরানির অবস্থা খুব সিরিয়াস। আমি জানি না কি হবে। কি কি বলছিস তোরা? তোর এসব এসব হতে পারে না। এসব এসব কিছুতেই হতে পারে না। সব বাজে বকছিস তোরা। না না না, কোনকে কিছু হতে পারে না, কিছু হতে পারে না, কিছু না। ও কেমন আছে ডক্টর এখন? বলাটা খুব ডিফিকাল্ট, কিন্তু না মানে তেমন ভয়ের কোনো কারণ নেই তো আর? ডক্টর, রিপোর্টগুলো এসে গেছে। ও হ্যাঁ, পেয়েছো? কি পেয়েছো ওতে? আপনি নিজে একবার দেখুন। অরূপ, কি আছে রিপোর্টে বলো না? টেনশন হচ্ছে যে আমার। অরূপ প্লিজ কিছু আড়াল করো না আমার থেকে, প্লিজ বলো কি আছে। ছোট মা, আপনার কাছ থেকে লুকিয়ে বা আড়াল করে কোনো লাভ নেই। আসলে কাল রাত থেকে বৌরানির সেন্স ফেরেনি। মানে? হ্যাঁ ছোট মা, এটাই ফ্যাক্ট যে বৌরানির অবস্থা খুব ক্রিটিক্যাল, ক্রমশ ডিটোরিয়েট করছে। কি বলছো তুমি অরূপ? না না, এটা হতে পারে না। এইটুকুনি বয়সের মেয়েটার এই অবস্থা, এটা আমি মেনে নিতে পারবো না অরূপ। ছোট ভাই প্লিজ প্লিজ মনকে শক্ত করুন। অ্যাটলিস্ট আমি এর আগে আপনাকে কখনো এইভাবে রিয়্যাক্ট করতে দেখিনি। অরূপ বুঝতে পারছো না, আমার জীবনেও কতটা তোমরা কেউ জানো না, কেউ বুঝবে না। আমাকে শুধু বলো, ওর লাইফ রিস্ক নেই তো? ছোট মা, একবার সেন্স ফিরলে হয়তো কিছু বলা যেত, কিন্তু এই অবস্থায় আসলে আমিও জোর দিয়ে বলতে পারছি না যে বৌরানির কোনো লাইফ রিস্ক নেই। আসলে এখন সবটাই ঈশ্বরের হাতে। এটা তুমি করতে পারো না ঠাকুর, এভাবে সবকিছু শেষ করে দিতে পারো না তুমি। সাত্তকে তুমি কোথায় কোথায় তুমি? এদিকে যে সব শেষ হতে চলেছে। কি হলো বিশু কাকা, আবার খারাপ হয়েছে? আরে রোজ রোজ এরকম হলে কি করে চলবে বলো তো? কি রে, দাঁড়িয়ে গেলি কেন? আরে দেখ না, গাড়িটা কতবার বললাম সার্ভিসিং করাতে, গাড়িটা আবার খারাপ হয়েছে। ছোট, সেদিনকার ভোর থেকে তো কোনো কাজ করবার সময় পাইনি। আচ্ছা ঠিক আছে, তুমি তুমি করো, তুমি করো, তাড়াতাড়ি করো। তুই মাথা গরম করিস না, তুই একটা কাজ কর, তুই বাড়িতে একটা ইনফর্ম করে দে, নাহলে ওরা চিন্তা করবে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, অন্তত ওদের টেনশনটা একটু কমুক। বাড়িতে ইনফর্ম কর, আমি একটা অরূপকে জিজ্ঞেস করে দেখি কি অবস্থা। যা।
হ্যালো। হ্যালো মা, মা আমি অভ্র বলছি, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ বাবা, আমি শুনতে পাচ্ছি। তুই কোথা থেকে বলছিস? মা আমরা রাস্তায় আসছি, আর দাদাভাইকে একটু আগেই কোর্ট থেকে রিলিজ করে দিয়েছে। কি বলছিস তুই? তোরা এখন কোথায়? মা তুমি টেনশন করো না, আমরা চলে আসবো। এই ওর তো ফোন রিসিভ করলো না। হ্যাঁ